আসরের নামাজ শেষ করে ভাবলাম একটু লিচুর গাছগুলো থেকে ঘুরে আসি। তো হাঁটতে হাঁটতে চলে গেলাম। গাছের ফলনের কন্ডিশন মোটামুটি ভালোই আছে। কিছুদিন যাবৎ প্রচণ্ড রোদ, বৃষ্টির অভাবে অনেক লিচুর দানা ঝরে পড়ে। তো ইনশাল্লাহ তারপরও গাছের যে ফলন আছে সেগুলো থাকলেই অনেক লিচু ফলন আশা করা যায়, পাওয়া যাবে। বাগানের পাশেই আমার চাচাতো ভাইরা হঠাৎ করে দেখলাম ছাগল জবাই করছে। পরে জানতে পারলাম এটা সৌদগর ছাগল। এটা হচ্ছে আশাদুলের জামাই। তো আমি কয়েকটা গাছ ঘুরে ফিরে দেখতেছি। তো গত বছরের তুলনায় এবার লিচুর ফলন অনেক ভালো। তো এখনো বলা যাবে না। তো প্রথম দিকে গাছে যেভাবে মুকুল ছিল সেই হিসেবে লিচুর ফলন অনেক কম, কারণ এবার বৃষ্টিপাত খুবই কম ছিল, যার কারণে প্রচণ্ড রোদের জন্য অনেক লিচুর মুকুল ঝরে যায়, ফলে লিচুর ফলন কমে যায়। তো ইনশাল্লাহ আমার এই গাছগুলাতে সেদিক বিবেচনা করে অনেক লিচু রয়েছে। তো এখন পর্যন্ত আমি যে এই গাছগুলোর পরিচর্যা করছি, তো মুকুল যখন বের হয়েছিল আমি সেই মুহূর্তে একটা সেচ দিছিলাম, যার কারণে মুকুলগুলো ঝরে পড়ে নাই। তবে এবার যে জিনিসটা খেয়াল করেছি, যে লিচুর মুকুলগুলো আগে বের হয়েছিল এক কথায় যেগুলো আমরা বহিমূল বলি, সেই মুকুলগুলা বেশিরভাগই ঝরে নষ্ট হয়ে গেছে। সেই সময়টা প্রচুর রোদ ছিল, গরম ছিল, এবং বৃষ্টি না হওয়ায় অনেকগুলা মুকুল ঝরে পড়ে যায়, যার কারণে ফলটা কমে যায়। তবে এই যে গাছের লিচু আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে নমল আমল, যেটা হচ্ছে পরে ফোটে, মানে আগে যেটা ফোটে তার পরের যেটা। তো ইনশাল্লাহ সেদিক থেকে গাছগুলোর ফলন মোটামুটি ভালোই রয়েছে। আমি কয়েকটা গাছ ঘুরে ফিরে দেখলাম। এটা মান্দ্রাজি মূল, যে হিসেবে মুকুল ছিল সেই হিসেবে কিন্তু ফল নাই, মানে জ্বলে গেছে। ওই সময় যদি একটু হালকা বৃষ্টি হইতো, গাছের রস থাকতো, তাহলে হয়তো ঝরে যেত না। তবে যতগুলো আছে সব আল্লাহ ভরসা। আজকে ভিডিও করা পর্যন্ত যাবত আমি গাছগুলোকে 4টা সেচ দিয়েছি, এবং আজকে দিয়ে 4টা বিষ 4বার স্প্রে করা হয়ে গেছে অলরেডি। ইনশাল্লাহ আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলে এবার ভালো ফসল পাবো বলে আশা করছি। আমি যেই বাগানটাতে ঢুকেছি সেই বাগানে মান্দারাজি লিচু নাই, সবই বোম্বাই লিচু।
এবার লিচুগুলো যে ঘাটতিটা দেখা গেছে সেটা হলো, যদি বৃষ্টিপাত ঠিক মতো হইতো তাহলে হয়তো আরও ফলন ভালো পাওয়া যেত। এবার প্রচণ্ড তাপদাহ, প্রচণ্ড গরম, বৃষ্টির অভাবে গাছের গোড়াগুলো শুকে গেছে, যার কারণে লিচুগুলো ঝরে ঝরে পড়তেছে। তো আমি ঝরে পড়া রোধ করার জন্য গাছগুলোতে হরমোন প্রয়োগ করেছিলাম, যার কারণে হয়তো লিচুর ফলন মোটামুটি অনেক ভালো রয়েছে। তো আপনাদের বলে রাখি, আমি যে বীজগুলো প্রয়োগ করেছিলাম প্রথম দিকে শুধুমাত্র ম্যানকোজে পাউডার, রিভা একটা তরল জাতীয় বিষ এবং একটা ভিটামিন প্রয়োগ করেছিলাম, এবং দ্বিতীয় স্প্রে সেই একই বিষ প্রয়োগ করেছিলাম। বর্তমানে চতুর্থ স্প্রে চলতেছে। তো এবার যেটা স্প্রে করেছি, একটা হরমোন দিয়েছি, একটা ভিটামিন দিয়েছি বায়োগ্রিন মিমপেক্স কোম্পানির, বিষ প্রয়োগ করেছি তাকাত এবং জুবাস, এবং সেই সাথে প্রতিটা গাছের গোড়ায় 800 গ্রাম করে ডেপ, টিএসপি এবং পটাশ প্রয়োগ করেছি, এবং সেই সাথে প্রতিটা গাছের গোড়ায় সেচ প্রয়োগ করেছি। তো আপনারা যারা লিচুর চাষ করেন আপনারা সবাই ভালোই জানেন, যারা করেন না তারা তো বলতে পারবেন না। যারা চাষ করেন আপনারা এইভাবেই প্রয়োগ করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো ফসল হবে বলে আশা করছি। আমি দেখতেছি যে গাছের গোড়ায় অনেক লিচু পড়ে আছে, এগুলো লিচু ঝরে ঝরে যাচ্ছে। তবে লিচুগুলা পর্যবেক্ষণ করে যেটুকু দেখলাম,